উধারবন্দের কালীবাড়ি রোডের সর্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের আয়োজনে থাকছে মণ্ডপ ও প্রতিমায় বিশেষ চমক। শনিবার ভূমিপূজন ও কাঠামো খিল পরানোর মধ্য দিয়ে প্রস্তুতির সূচনা করেন বিধায়ক রাজদীপ গোয়ালা। পূজা কমিটির সভাপতি শঙ্কর রায় জানান, আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হবে। মণ্ডপে থাকবে বিশাল গণেশ মূর্তি, বিষ্ণুর দশাবতার ও লোকসংস্কৃতির পুতুল নাচ। প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। নিরাপত্তায় থাকবে ২৮ জন হোমগার্ড ও স্বেচ্ছাসেবক। দর্শনার্থীদের সুবিধার্থে দশমীর পরও কয়েকদিন মণ্ডপ ও প্রতিমা দর্শনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। বিধায়ক রাজদীপ গোয়ালা পূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রিপোর্ট নিহারকান্তি রায়, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্টেজ করছি, এটাতে আকর্ষণীয় অনেক জিনিস থাকবে। তার ভিতরে পুতুল নাচও আমাদের থাকবে। পুতুল নাচে রাজস্থানী, বাঙালি, পাঞ্জাবি এগুলো ডান্স দেখাবে পুতুল দিয়ে, এগুলো আমাদের থাকবে। আর আমরা প্রতি বছরের মতো এবারও প্রসাদ বিতরণ করব 4 দিন, যেহেতু সপ্তমী 2 দিন, তার জন্য 4 দিন আমরা প্রসাদ বিতরণ করব। টাইমলি পুজো আমাদের 4টা কত থেকে পুজো স্টার্ট করতে হয় সেটা আমরা সেট করে দিয়েছি, সেটা আমরা একদম টাইমলি পুজো। আমাদের এখানে যে ব্রাহ্মণ পুজো করেন উনি অনেক ভালো, অনেক টাইম মতো সব পুজো করেন টাইমলি। আর বাকি দর্শনার্থীকে আমরা বলবো যে আমাদের পূজায় আসলে কিছু ভলেন্টিয়ার কাজ করে আমাদের সাহায্য করে দিয়ে যাবেন। আরেকটা লাস্ট আমি আপনাদেরকে বলছি, জিপি প্রেসিডেন্ট এখানে আছে, আমরা 25টা লাইট জিপি প্রেসিডেন্টকে দিব। এই লাইটগুলো ওনারা যে ভিতরে ভিতরে গল্লি আছে ওই গল্লিতে ওনারা ফিটিং সেটা তত্ত্বাবধান করবেন, যাতে ভিতরের লোকরা বেরিয়ে আসতে কোনো রকম প্রবলেম না। 25টা লাইট আমরা উদাহরণে এবছর 3টি বড় আকারের পূজা হচ্ছে, এটা খুব খুশির বিষয়। পুজো যাতে সুন্দরভাবে কাটে, প্রশাসনকে সাহায্য করার জন্য দাদার কাছে অনুরোধ রাখবো। যদি আমাদের পুজো 3টি পুজো ভালো হয়, খুব সুন্দর, আশা করি তো আমরা চেষ্টা করব সুন্দর হবে। পুজোর পরে, দশমীর পরে যদি দর্শকদের ডিমান্ড থাকে যে আমরা পুজো দেখতে পারিনি, আমাদের জন্য আরও 2 দিন এক্সটেন্ড করে দাও, আমি দাদার কাছে একটা অনুরোধ রাখবো, আপনি প্রশাসনকে বলবেন যে 3টি পুজোই বড় আছে, হয়তো সবে এসে একদিনে 3টি পুজো দেখা সম্ভব হবে না, হয়তো 2 দিন হবে, 3 দিন হবে। যদি আরও 2 দিন দশমীর পরে এক্সটেন্ড করে দেন, আমরা পুজো কমিটিও সাহায্য করব প্রশাসনকে, যাতে পুজো অন্যরা দেখতে পারে। কারণ কি হয়, এত অঞ্চলে যারা পুজোর সাথে জড়িত থাকে তারা পুজোর সময় প্যান্ডেল থেকে বেরোতে পারে না। ওদের একটা দাবি থেকে যায় যে পুজোর পরে আমরা প্যান্ডেলটি দেখব। এরকম এত অঞ্চলে প্রচুর লোক আছে, ওদের দেখার জন্য আমরা চেষ্টা করব যে দশমীর পরে 2 দিনের জন্য যে আমরা প্রশাসনের কাছ থেকে পারমিশন বা সাহায্য পাই, তাহলে আমরা 3টি প্যান্ডেল হয়তো ওরাও রাখবে, খুলো, আমরা আমাদের প্যান্ডেলটি রাখবো দর্শকদের দেখার জন্য।